কাচের প্লেটের হলদের দাগ দূর করুন এই টিপস ফলো করে। আপনি যখন ঢ্যাঁড়স ভাজি করেন, ঢ্যাঁড়স ঝরঝরে হয় না, ঢ্যাঁড়স বিজল বিজল হয়। আমার এই টিপস ফলো করে ঢ্যাঁড়স ভাজি করলে আপনার ঢ্যাঁড়স একদম বিজল হবে না, ঢ্যাঁড়স হবে একদম ঝরঝরে। কাচের প্লেট ব্যবহার করলে কয়েকদিন যেতে না যেতে কাচের প্লেটে হলদে দাগ হয়ে থাকে। এই হলদে দাগের ওপর সামান্য ছাই এবং ভিমবার দিয়ে মেজে নিলে হলদে দাগ একদম দূর হয়ে যাবে। কিন্তু কাচের প্লেট ঝকঝক করার জন্য কখনো তারের ছোবা দিয়ে কাচের প্লেট মাজবেন না, এতে কাচের প্লেটের উপর দাগ পড়ে যায়। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুধু কাচের প্লেট না, কাচের বাটি, কাচের যে কোনো জিনিস এই টিপস ফলো করে মেজে নেবেন, আপনার কাচের জিনিস হবে একদম ঝকঝকে চকচকে। দেখুন আমার কাচের প্লেট একদম ঝকঝকে চকচকে হয়েছে, মনে হয়েছে যে আমি আজকে এই প্লেট কিনে এনেছি। আমরা রান্না করার সময় যখন পাতিলায় বা কড়াইতে তেল দিই তখন তেল চারদিকে ছিটকে যায়। আপনি যদি তেলের উপর সামান্য লবণ দেন তাহলে আর তেল ছিটকাবে না। এ তেল ছিটকানোর কারণে অনেকের হাতে ফোসকা পড়ে, তাই এই টিপস ফলো করলে তেল আর ছিটকাবে না, হাতেও আর ফোসকা পড়বে না। আমরা অনেক সময় চুলায় যখন কড়াই দিই বা পাতিলা দিই, কড়াই বা পাতিলায় পানি থাকে, পানিটা না শুকিয়ে পাত্রের মধ্যে আমরা কী করি, তেল দিয়ে দিই। এর ফলে তেলের মধ্যে আগুন ধরে যায়। তাই কড়াই বা পাতিলা শুকিয়ে তারপর এর মধ্যে তেল দিব, তাহলে তেলে আর আগুন ধরবে না। ঢ্যাঁড়স ভাজি করেন কিন্তু ঢ্যাঁড়স বিজল হয়ে যায়, ঢ্যাঁড়স ঝরঝরে হয় না। আজকে থেকে আপনার ঢ্যাঁড়স আর বিজল হবে না, ঢ্যাঁড়স হবে একদম ঝরঝরে। ঢ্যাঁড়স কাটার আগে ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ঢ্যাঁড়সকে আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নেবেন। ঢ্যাঁড়স ফাইবারযুক্ত সবজি। প্রিয় দর্শক, ঢ্যাঁড়স হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন কে। ঢ্যাঁড়স রক্ত জমাট বাধা ও হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ, তাই ঢ্যাঁড়স চোখ ও ত্বকের জন্য খুবই উপকারী। ঢ্যাঁড়স শরীরের কোষ গঠনে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ঢ্যাঁড়সে রয়েছে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। ঢ্যাঁড়সে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। ঢ্যাঁড়সে ক্যালোরি কম এবং পানি ও আঁশ বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণের খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখতে পারেন। ঢ্যাঁড়স অতিরিক্ত তেলে ভাজি না করে হালকা তেলে ভাজি করলে, ঝোল বা সেদ্ধ করে রান্না করলে পুষ্টিগুণ বেশি বজায় থাকে। প্রিয় দর্শক, যাদের কিডনিতে পাথর আছে তারা ঢ্যাঁড়স খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢ্যাঁড়স খাবেন, কারণ ঢ্যাঁড়সে অক্সালেট থাকে। ঢ্যাঁড়স একটি স্বাস্থ্যকর সবজি, তবে এটি একাই কোনো রোগের ঔষধ নয়। সুষম খাদ্যর অংশ হিসেবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। ঢ্যাঁড়সকে আমি আমার পছন্দ শেপে সুন্দর করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন আপনি কি ঢ্যাঁড়স ভাজি পছন্দ করেন, কেন পছন্দ করেন তা কমেন্টে জানাবেন। এবং আপনি কি ঢ্যাঁড়স ভাজি পছন্দ করেন না, কেন পছন্দ করেন না তাও কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আপনি ঢ্যাঁড়স ভাজি করলে ঢ্যাঁড়স ভাজি বিজল হয়, এজন্য ঢ্যাঁড়স ভাজি খান না, ঢ্যাঁড়স ভাজি পছন্দ করেন না, আমার এই নিয়ম ফলো করে ঢ্যাঁড়স ভাজি করবেন, আপনার ঢ্যাঁড়স ভাজি আর বিজল হবে না, ঢ্যাঁড়স ভাজি হবে একদম ঝরঝরে। প্রিয় দর্শক, আপনি যদি ঢ্যাঁড়স ঝোল ঝোল রান্না করে খেতে চান তাহলে ঝোল ঝোল রান্না করার আগে ঢ্যাঁড়সকে হালকা ভেজে নেবেন, ভেজে রান্না করে নেবেন, তাহলে ঢ্যাঁড়স আর বিজল হবে না। প্রিয় দর্শক, আমার ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অন্যরাও যাতে এই ভিডিও দেখে উপকৃত হয়। প্রিয় দর্শক, বলুন তো আমি কি এই ঢ্যাঁড়স ভাজিতে মরিচের গুঁড়া দিয়েছি? ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন। প্রিয় দর্শক, বলুন তো আমার এই ঢ্যাঁড়স ভাজি কি বিজল বিজল দেখাচ্ছে? প্রিয় দর্শক, আপনি ঢ্যাঁড়স ভাজি করার সময় আপনার ঢ্যাঁড়স ভাজি যদি বিজল হয় তাহলে ঢ্যাঁড়স ভাজির মধ্যে আপনি সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আপনার ঢ্যাঁড়স ভাজি আর
বিজল হবে না, আপনার ঢ্যাঁড়স ভাজি হবে এরকম ঝরঝরে। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।